আমরা টিচারদের পক্ষ থেকে এসেছি স্টুডেন্টের হয়ে, এবং আমরা দেখেছি যে এর আগেও যতবার আমরা পিআরবির কাছে দ্বারস্থ হয়েছি তারা সেই মতো করে আমাদের রিকোয়েস্ট শুনেছে। এর আগেও বহুবার আমাদেরকে পিআরবির হয়ে মানে পিআরবির সামনে রাস্তায় নামতে হয়েছে ছাত্রছাত্রীদের সাথে। এর আগেও গত বছর বিভিন্ন সময়তে আমরা নেমেছি, কিন্তু এখন বিষয়টা হলো যে ছাত্রছাত্রী আর 2024-এর পর 2026 এসে যাওয়ার পরে আর তারা নিজেদেরকে ধরে রাখতে পারছে না। যখন তারা দেখছে যে সরকার নতুন রিক্রুটমেন্টের কথা বলছে, কিন্তু নতুন রিক্রুটমেন্টের সাথে সাথে তাদের যে আটকে থাকা রিক্রুটমেন্ট সেটা যতক্ষণ না পর্যন্ত কমপ্লিট হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু রাস্তায় এইভাবেই চলবে। কিন্তু আমরা স্টুডেন্টদেরকে বলেছি যে স্টুডেন্টরা যাতে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আজকে মিছিলটা করে, আজকে কোনো আন্দোলন নয়, শান্তিপূর্ণভাবে নিজের হকটাকে আদায় করবার জন্য আজকে প্রত্যেক স্টুডেন্টরা এসছে। উত্তরবঙ্গ থেকে এসছে, দক্ষিণবঙ্গ থেকে আছি আমরা সবাই, যারা মেদিনীপুর বাঁকুড়া সেখান থেকেও বিভিন্ন ছেলেরা এসছে, এবং এই ভিড় তার কথা বলে দেবে। তো এর জন্য আমরা এসছি প্রত্যেকেই। 24-25 তো অন্য সরকার ছিল তারপর তো কি মনে হচ্ছে তখন তো আপনাদেরকে রাস্তায় নামতে হয়নি? বহুবার রাস্তায় নেমেছি আমরা। আমি বললাম যে আমরা গত বছরও ছাত্রছাত্রীদের স্বার্থে রাস্তায় নেমেছি, এই বছরও আমাদেরকে আসতে হয়েছে। হ্যাঁ, আমরা দেখেছি যে যতবার আমরা নেমেছি তারপরে কিছু না কিছু খবর এসছে, তো সেই আশাতেই আমরা প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে নিয়ে আজকে এখানে এসে পৌঁছেছি, যাতে জিনিসটা আরো বাংলার বাকি বাঙালিদের কাছেও পৌঁছে যায় যে নিজেদের যে হক সেটাকে কি করে চেয়ে আনতে হয় বা ছিনিয়ে নিতে হয় সেইটার জন্য। কারণ ছাত্রছাত্রীরাই এরাই ভবিষ্যৎ, এরাই ভবিষ্যতের পুলিশ হবে। এরা যদি আজকে তৈরি না হয়, এদেরকে যদি সুযোগ না দেওয়া হয়, কি করে এই সরকার তার ভবিষ্যতের যে কর্মকাণ্ড সেগুলোকে তারা চালাবেন? তো আমরা সমাজটাকে তৈরি করার জন্য এসেছি। তো এটাই, এই জন্যই আজকে আমাদের স্টুডেন্টরা এসেছে। ওদের দেখে আমরাও যারা টিচার্সরা রয়েছি তারা ওদের পাশে দাঁড়িয়েছি, যে আমরা চাই যে অতি সত্ত্বর রেজাল্টটা পাবলিশ হোক। কারণ অনেকদিনই হয়ে গেল, ছেলেদের মধ্যে একটা হতাশা তৈরি হচ্ছে, অপেক্ষার পর অপেক্ষা হচ্ছে, কেসের পর কেস চলে যাচ্ছে। তো সেই হিসেবে আমাদের একটাই বক্তব্য যে আপনারা এইসবগুলো দেখুন, আপনারা ছেলেদের যে সমস্যা সেটাকে বুঝুন এবং অতি শীঘ্রই রেজাল্ট পাবলিশ করুন। এই জন্যই আজকে আমাদের এখানে একটা শান্তিপূর্ণভাবে মিছিল হচ্ছে। আমরা আমাদের দাবি রাখবো এবং এর সরকারের কাছে একটা বার্তা পৌঁছাবে, সরকার বুঝুক এবং খুব শীঘ্রই রেজাল্ট পাবলিশ হবে। আমার মনে হয় এই পূর্ণ রিক্রুটমেন্টের জন্য একটু আটকে আছে। এটা রেজাল্ট পাবলিশ হওয়ার পর যখন প্রসেস শুরু হবে তারপর নতুনগুলো ধীরে 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 আবার আসতে থাকবে। একটা ওবিসি কেস নিয়ে সমস্যা চলছিল, যেটা এখন সমাধান হয়ে গেছে অনেকটা। আশা করা যায় বা আমরা আস্থা রাখছি যে ধীরে ধীরে নতুন রিক্রুটমেন্ট গুলো আসতে থাকবে। সরকার তো দিতে পারবে। আগের সরকারের তো অবশ্যই